সন্ধ্যা হলেই কিন্তু আমাদের নানা রকম নাস্তা, তারপরে লুডুস এগুলো খেতে ইচ্ছা করে। তো আমিও এখানে শীতের নানা রকম সবজি এবং ডিম দিয়ে লুডুস করে নিচ্ছি। প্রথমে লুডুসগুলো সেদ্ধ করে ছাঁকনিতে ছাঁকতে দিয়েছি। তারপরে এখন কড়াইতে তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি আর কেটে রাখা আলু এবং গাজরগুলো দিয়ে দিলাম। তারপরে এগুলো একটু ভেজে নিব। শীতের দিনে কিন্তু এরকম নানা রকম সবজি পাওয়া যায় এবং এরকম সবজি দিয়ে লুডুস খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আপনারাও এটা অবশ্যই বানাতে পারেন নানা রকম সবজি দিয়ে। তো এখন এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এইগুলো ভেজে নিব। আর এখানে আমি সেদ্ধ লুডুসটা সেঁকতে রেখে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। এখন মটরশুঁটি কিন্তু লুডুসে খেতে অনেক ভালো লাগে, তাই মটরশুঁটিও দিয়ে নিলাম। মটরশুঁটিটা এর সাথে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। এখন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন সবজিগুলো একটু সাইডে সরিয়ে রেখে এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো। আমি 2টা ডিম দিব 2 প্যাকেট লুডুসে। তো এখন ডিমগুলো একটু নেড়েচড়ে একটু ঝুরঝুরে করে নেব। মানে ডিমগুলো হচ্ছে ভেজে নিব। তারপরে ডিমগুলো একটু ঝুরঝুরে হয়ে গেলে বাকি সবজির সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। টমেটো কিন্তু অবশ্যই দিবেন। টমেটো দিলে কিন্তু লুডুসের টেস্টটা ভালো লাগে আমার কাছে, তো আপনারাও দিতে পারেন। তো এখানে টমেটোটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিব সেদ্ধ করা লুডুসটা। এখন এগুলো ভালো করে মিশিয়ে নেব সবজি এবং ডিমের সাথে। এরপরে দিয়ে দেব হচ্ছে লুডুসের যে মশলাটা থাকে সেগুলো। এরকম সবজি এবং ডিম দিয়ে লুডুস করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর আমরা কম বেশি সবাই এরকম লুডুস রান্না করতে পারি। তো অবশ্যই সন্ধ্যায় এইরকম নাস্তা কিন্তু অবশ্যই খেতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। তারপরে এই টমেটো সসটা পুরো লুডুসের সাথে মিশিয়ে নিলেই কিন্তু গরম গরম সবজি এবং এগ লুডুসটা তৈরি হয়ে যাবে। তো এভাবে আপনারা অবশ্যই বানাতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এভাবে লুডুস বানালে কিন্তু বাচ্চারা এবং বড়রা সবাই পছন্দ করবে। খেতে অনেক সুস্বাদু হয়েছিল সেদিনকে লুডুসটা। আপনারাও বাসায় এভাবে বানাতে পারেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।